সকাল বন্ধুরা, আজকে সকালে জলখাবার হচ্ছে বেগুন পোড়া আর রুটি, তার সাথে একটু মিষ্টি আছে। বেগুনগুলিকে আমি ছাড়িয়ে নিচ্ছি, এবার পেঁয়াজ দিয়ে আর হচ্ছে লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর তার সাথে ধনেপাতা একটু দেবো, আর টমেটো আছে, এই যে টমেটো না দিলে স্বাদ হবে না, টক একটু ভালো লাগবে। শীতের সময় তো একটু টমেটো যায় বেগুন পোড়াতে। বেগুনটাকে একটু কেটে নিচ্ছি। এই বড় একটা ছুরি কিনে নিও না, এটা খারাপ হয়ে যাবে। এখন পেঁয়াজের যা দাম, একটা পেঁয়াজ দিতেই খুব খারাপ, অনেকটা দাম পেঁয়াজের এখন। রান্না অনেকদিন ভিডিও আছে, কাতলা মাছ করেছিলাম না সেদিনকে, কাতলা মাছ রেসিপিটা পুরো আছে, ভিডিওগুলো এডিট করা হয়নি। আজকে ভেবেছি নার্সারিতে আবার কিছু গাছ কেনার আছে ঘর সাজানোর জন্য। তারপর আবার দুপুর দিকে একটু নেমন্তন্ন বাড়িতে যাবো, আর কি একজন কাকা মারা গেছেন এখানে আমাদের এখানে, তাই ওনার আজ শ্রাদ্ধে, তাই একটু যাবো, ওখান থেকে এসে নার্সারিতে যাবো। তাই সকাল থেকে আজকে সকালটা পুরো ব্যস্তই কাটছে। রোববার মানেই তো সকলেই ব্যস্ত, বেশি কাজ থাকে। ধরো রোববার ছুটির দিন ঠিক আছে, কিন্তু মেয়েদের কোনো ছুটি নেই, মহিলা বাড়ির বউদের কোনো ছুটি নেই। নুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু সরষের তেল দিয়ে দেবো তার সাথে। শেষ হয়ে গেছে, তেল আবার আনতে হবে। শীতকালে তেলটা একটু বেশিই লাগে, সব কিছুতে একটু বেশি বেশি করে তেল না দিলে ভালো লাগে না, যেহেতু ফুলকপি এখন খাওয়া হচ্ছে, ফুলকপিতে প্রচুর তেল পরিমাণে তেল লাগে, বেগুন ভাজাতে, শীতের সময় সব কিছুতে তো তেলটা একটু বেশি টানে। সোনাইকাকে এখান থেকে কমপ্লিট। আগে কর্তা, বাড়ির কর্তাকে আগে দেবো, তারপরে আমরা সবাই খাবো। এনে বাবাকে দিয়া আচ্ছা না আর দেবো না, তোকে দেবো তেল। বেগুন পোড়ায় কাঁচা তেল না হলে কিন্তু ব্যাপারটা জমে না ঠিক।